আমরা একটা প্লেস নিয়ে আসছি এবং আমার সঙ্গে যারা যেই স্টুডেন্টরাই নতুন করে জয়েন করতে চায় তাদের অবশ্যই গ্রুমিং দরকার। গ্রুমিং মিনস আপনার ক্যামেরার সামনে তাকানো, কথা বলা, হাঁটা, ড্রেস আপ গেটা এভরিথিং শেখানো হয়, সেটাকেই বলে মূলত গ্রুমিং। আপু বিষয়ে আপনাদের যে ড্রেসগুলো আসছে এই ড্রেসগুলো বেশ নতুনতা আরেকটু সাধারণত নিয়ে আপনারা অনেকদিন যাবত শুনছেন সেই জায়গা থেকে আপু সম্পর্কে যে সুস্থ আছে মানে নেতিবাচক বিষয়গুলো দেখেন, আমরা মিডিয়াতে কাজ করি, বিভিন্ন সেক্টরে বিভিন্ন জন কাজ করছে। সেক্ষেত্রে দেখা গিয়েছে আমাদের দেশের বাইরে কিন্তু অনেক নায়ক নায়িকা বিভিন্ন তাদের প্রফেশনের ক্ষেত্রে বিভিন্ন ড্রেস করছে। বাংলাদেশে আমরা মডেল বলেন বা যে নায়িকা বলেন যে যে প্রফেশনের ক্ষেত্রে ড্রেস করছে, তো ড্রেস পরার আসলে স্বাধীনতা থাকা আসলে সবারই দরকার, আমি এটা মনে করি। হ্যাঁ, তবে অনেকেই মানে ড্রেস নিয়ে অনেক কথা বলে, তো আমি বলবো আসলে অনেক সাবজেক্ট আশেপাশে দেশে অনেক পরিস্থিতি খারাপ যাচ্ছে, ওগুলো নিয়ে আমরা চিন্তা করি। আমরা মিডিয়াতে কাজ করি, বিভিন্ন ক্যারেক্টারের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম ড্রেস করি। আমি নেগেটিভভাবে না দেখে বলবো কি আপনারা পজিটিভভাবে দেখেন। শনি আপু, অনেকেই মন্তব্য করছে আপনি বিয়ে কবে করছেন, অনেকে আপনাকে বিয়ে করতে চায়, বিশেষ করে অনেক প্রবাসী ভাইরা আছে আপনার প্রতি মানে এতটাই দুর্বল হয়ে গেছে আপনাকে বিয়ে করতে চায় অনেক প্রবাসী ভাইরা। প্রবাসী ভাইদের নিয়ে আপনার কি বলার আছে? আচ্ছা, বিয়ে এটা একটা পার্সোনাল বিষয়, আমাকে সবাই পছন্দ করুক, আমি চাই। বিয়ে শাদী কখন করবো বা বিয়ের বিষয় নিয়ে আমি কিছু কথা বলতে চাই না। কারণ আপনি কি বিয়ে করতে চাচ্ছেন না? হ্যাঁ, কেন আমরা বলবেন বিয়ের না? বিষয়ে নাই কথা বলি, পার্সোনাল বিষয়ে নাই কথা বলি, যেহেতু একটা প্রোগ্রামে আসছি এবং গেস্ট হিসাবে আসছি, সেটা নিয়ে আমরা কথা বলি। না না আপু, এই যে এখন কি আপনি সিঙ্গেল? হ্যাঁ, আচ্ছা, আমি সিঙ্গেল হইলাম বা আমি ম্যারিড হইলাম, এটা আসলে কি জানা না না, দর্শকদের জানা উচিত। দর্শক তো জানতে আপু চায়। আপু আমি বলছি যে আপনাকে অনেকে বিয়ে করতে চায় প্রবাসীরা। আপু প্রশ্ন করতেছি, প্রবাসীরা আপনাকে বিয়ে করতে চায়, আপনি প্রবাসীদেরকে বিয়ে করতে চান না কেন? আমি আসলে প্রবাসী ভাইদেরকে খুব ভালোবাসি, তাদের সাপোর্ট আমার দরকার। তাদেরকে বলবো যে আমাকে এইভাবে ভালোবাসা দিয়ে রাখেন, বিয়ের সাথে এটা পরের বিষয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে কিন্তু আলোচিত আপু, হ্যাঁ। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে আলোচিত আপনার বন্ধু অ্যাডলক খান, আচ্ছা আচ্ছা, অনেকেই বলছে সুদর্শন পুরুষ বাংলাদেশের। আপনি তো আপনার বন্ধু, আপনি একটু বলবেন আসলে কি সে সুদর্শন পুরুষ? প্রথমত খান হলো আমার ফ্রেন্ড পড়ে, আর উনি হলো টিচার। তো টিচার হিসাবে আমি তাকে অবশ্যই সুদর্শন মানে ভালো কোরিওগ্রাফার হিসাবে চিনি, কিন্তু সুদর্শন কেন কে বলছে আমি জানি না, তবে অবশ্যই সে সুন্দর। সে কি শাকিব খানের চাইতেও সুন্দর? না 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 না, শাকিব খান আরো যারা ইন্ডাস্ট্রিতে মডেল আছে, নায়ক আছে, তাদের ব্যাপারটা আলাদা। আর অ্যাডলক খান হলো যে কোরিওগ্রাফার হিসাবে কাজ করছে এবং তার নিজস্ব ডিজাইনে নিজেকে প্রেজেন্ট করে, সেই ক্ষেত্রে তার প্রতিভাকে আমরা বলছি যে সে বেস্ট কোরিওগ্রাফার। এটা